সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আমাদের যেটা চলছিল, আমরা শিডিউল অনুযায়ী আমাদের আজকে যে ভিডিওটা হওয়ার কথা ছিল, যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার সলিউশন, যেটা 2020-21 হয়েছে, তো সেটাই আজকে করতে চলেছি। এনটিপিসি ডিসেম্বর মাসের 30 ডিসেম্বর খুব সম্ভবত তার কোয়েশ্চেন পেপারটা আজকে সলিউশন করব। তো তার আগে বলে দিই, আমাদের একটা পেইড ব্যাচ চলছে অলরেডি। যদি কেউ চাও যে তোমাদের বেসিক, হয়তো যদি তোমাদের মনে হয় যে বেসিকে একটু প্রবলেম আছে, কারণ সামনে অনেক কটা এক্সাম আসছে, রেলের বেশ কিছু এক্সাম আসছে, সিজিএল আসছে, সিএইচএসএল তো চলেই এলো বলতে গেলে। তো সেই এক্সামগুলো ঠিকমতো অঙ্ক ঠিকমতো বা রিজনিং ঠিকমতো করতে গেলে বেসিক ক্লিয়ার রাখতেই হবে। এবার যদি তোমরা ভাবো যে বেসিক ক্লিয়ার করবে এবং সেটা যতটা সম্ভব সস্তায় চাইছো, তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতেই পারো। 10 টাকা পার ক্লাস বেসিসে আমরা চার্জ করছি প্রত্যেকটা ক্লাস। আর ম্যাথে 60খানা, রিজনিংয়ে 50টা ক্লাস থাকবে, যার পুরো শিডিউল আমরা ইউটিউবে আপলোডও করে দিয়েছি। তোমরা ভিডিও সেকশনে প্লে লিস্টে গিয়ে দেখতেও পারো। তো তোমরা সেই সম্পর্কে জানার জন্য তোমরা আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সমস্ত কিছুর আপডেট তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ওখানে চলে আসতে পারো, জয়েন করে নিতে পারো, আর ওর মাধ্যমে আমাদের সাথেও তোমরা পার্সোনালি যোগাযোগ করতে পারো। এবার আসি কোয়েশ্চেনে, যেটা আমাদের আজকের বিষয়। দেখো, প্রথম কোয়েশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ অল প্রাইম নাম্বারস লেস দ্যান 55। আচ্ছা, 55 কমে কী কী প্রাইম নাম্বার আছে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, তারপরে হচ্ছে তোমার 29, তারপরে 31, তারপরে 37, তারপরে 41, তারপরে 43, 43-এর পর 47, 47-এর পরে হচ্ছে 53। আচ্ছা, আর কিছু মিস যাচ্ছে না তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা প্রাইম নাম্বার আছে। 16টা প্রাইম নাম্বার আছে। প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার হচ্ছে যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মানে ভাগ করলে ভাগফল থাকবে, ভাগশেষ থাকবে না। যেমন হচ্ছে ধরো, যদি বলি 7কে আমি 1 আর 7 দিয়ে ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। প্রোগ্রামকে যাই। আচ্ছা, দেখো কি বলছে, ফ্রম দ্য গিভেন ডায়াগ্রাম ডিটারমাইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ কার্স সোল্ড ইন দ্য ফার্স্ট 3 years অ্যান্ড দ্য লাস্ট 3 years। ফার্স্ট 3 yearsে কার কত সোল্ড হয়েছে? প্রথম বছরে 150, তারপরে দ্বিতীয় বছরে হচ্ছে 100, তৃতীয় বছরে হচ্ছে তোমার 250। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে তিনটে মিলিয়ে? প্রথম 3 বছরে 13, 14, 15-তে তিনটে মিলিয়ে হচ্ছে 150, 100, 250, 500, টোটাল 500। আর তারপরে বাকি 3টে বছরে এইটা কত হচ্ছে তোমার 100 প্লাস এইটা, মানে হচ্ছে তোমার 300 প্লাস এইটা 300, মানে হচ্ছে 700। এটা কোন কোন বছর হয়েছে? 16, 17, 18। ডিফারেন্স জানতে চেয়েছে, তাহলে 700 মাইনাস 500 ইকুয়াল টু 200 হচ্ছে তোমার ডিফারেন্স। 200 এইখানে আছে। বাস, চলো প্রোগ্রামকে যাই। আচ্ছা, কিছু না, দশমিকের যোগ দিয়েছে। কি করব? কিছুই করব না, এমন শুধু সংখ্যাগুলো পরপর বসিয়ে আমরা দশমিকে যেভাবে যোগ করতাম সেভাবে করব। পয়েন্টের তলায় পয়েন্ট আসবে সবকটার। আচ্ছা, এইখানে 2, 5, এখানে 0 বসিয়ে গেলে 620। আর তারপরে 62.025, 62.025, এখানে 0, এখানে 0। আচ্ছা, তারপরে যে 6.2025, এখানে 0, এখানে 0, এখানে 0। তারপর যে 0.6225, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। এবার এটা ধরে যোগ করবো, আর কিছুই না। এখানে 5 নামবে, 5 আর 2 7, তারপরে 5 আর 2 7। আচ্ছা, এই অবধি কিছু অপশান মিলছে কি?
দেখো এইখানে একটা জিনিস, এইখানে আগে দেখি 62, 02 আর 620 যোগ করলে কত হয় তোমার 62, 6200 মানে 6802, 6822, 6822, তারপরে আবার 62 যোগ হচ্ছে মানে যে 6822-এর সাথে 62 মানে হচ্ছে 6832, 42, 52, 62, 72, 82, 6884, তার সাথে আবার 6 যোগ হচ্ছে মানে 6890, মানে 6890-এর কাছাকাছি যে নাম্বারগুলো আছে সেগুলো হতে পারে। তাহলে এইটা একটা অপশান আছে, এটা একটা অপশান আছে। 6800-এর কাছাকাছি এটা নয়, তাহলে এটা হবেই না, এটা হওয়ার সম্ভাবনা নেই, আর 1 নম্বরটাও হওয়ার সম্ভাবনা নেই। এবারে আমি এখানে পেয়ে গেছি 775, 775 কোন অপশানে আছে? এখানে 675 আছে, তো এটাও হবে না। এখানে 775 আছে, তাহলে একমাত্র এই অপশানটাই হবে। ব্যাস, পুরো ক্যালকুলেশন আমাকে করতে হলো না। তবে আমাকে যাই এবারে, by selling an article for 138, a shopkeeper loses 8%. At what price should the article be sold to gain of 4%? দেখো, যদি সিপি 100 টাকা হয় তাহলে লস হচ্ছে কত? 8%, মানে এসপি, ফার্স্ট এসপি যেটা SP1 সেটা হচ্ছে 92 টাকা। তাহলে 92 ইজ ইকুইভ্যালেন্ট টু 138 আমরা বলতে পারি। আচ্ছা, বলছে at what price should the article be sold to gain 4% profit? তাহলে SP2 কত হবে? SP2 হচ্ছে 104 টাকা হবে। তাহলে 104-এর ইকুইভ্যালেন্ট ভ্যালু একটা বার করতে হবে, 138 ইন্টু 104/92। আচ্ছা, এটা কি করা যায়? 23, 3, 6, আচ্ছা 23 দিয়ে যদি এটা কাটে 4 দিয়ে, এটা 23 ইন্টু তোমার 23 মানে হচ্ছে 6, 3, 6, 18, 6 2 12, 13, 6 দিয়ে, আচ্ছা 4 দিয়ে এটাকে কাটো 104 মানে 26, তাহলে এখানে 6 যায় 36, 6 2 12, 13, 14, 15 মানে 156 টাকা জিনিসটা তোমার বিক্রি করতে হবে 4% প্রফিট করার জন্য। ব্যাস, পরের অঙ্কে যাই। Purushottam and Anjika started moving in the opposite direction from the same place at a speed of 30 km/h and 3.5 km/h respectively. আচ্ছা, অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে ধরে নিই হাউ ফার উইল দে বি ফ্রম ইচ আদার আফটার 2.5 hours। আচ্ছা, অপোজিট ডিরেকশনে যাচ্ছে মানে এইখান থেকে শুরু করেছে দুজন, একজন এই দিকে উপরের দিকে যাচ্ছে 30-এ আর আরেকজন নিচের দিকে যাচ্ছে 3.5-এ। তাহলে 2.5 ঘন্টায় এই টোটাল কত যাবে? 30 ইন্টু 30 km/h মানে 30 কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে, তাহলে 2.5 ঘন্টায় কত যাবে? 30 ইন্টু 2.5 বা 5/2, 2 দিয়ে 30কে কাটো, সেটা হচ্ছে তোমার 15 মানে হচ্ছে 75 কিলোমিটার। 75 কিলোমিটার। আচ্ছা, যখন এখানে 75 কিলোমিটার দেখে ফেললাম, এখানে পেয়ে গেছি, আর এখানে আছে 3.5, আর আমরা ক্যালকুলেশন করবো না। দেখো কি করবো, 3.5 বলছে, 3.5, এবার 2 ঘন্টায় 3.5 করে গেলে 2 ঘন্টায় 7 কিলোমিটার তো যাবেই, তাহলে 75 আর 7 কত হবে? 82। এবার 3.5 আছে, এখানে 2.5 ঘন্টা, আমরা 2 ঘন্টায় 7 পেয়েছি, 2.5 ঘন্টা তাহলে 7-এর থেকেও বেশি হবে, তাহলে যা অপশান হবে সেটা 82 থেকে বেশি হবে। তাহলে 82 থেকে বেশি একটাই অপশান আছে। ব্যাস, পরের অঙ্কে চলি। আচ্ছা, এটা দেখো এবারে, a sum of money amounts to 1600 in 2 years and 1700 in 3 years at compound interest compounded annually. What is the rate of interest? 2 বছরে 1600 টাকা অ্যামাউন্ট হচ্ছে, আর তৃতীয় বছরে সেটা আরও 100 টাকা বেড়ে যাচ্ছে 1700 টাকা। তাহলে তৃতীয় বছরে 100 টাকা সুদ পেয়েছে টোটাল। এবার বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে কি, প্রিন্সিপাল প্লাস সিআইটা ওটা পুরোটাই পরের বছরে প্রিন্সিপাল হয়, তাই না? মানে যেটা ইন্টারেস্ট পাই আমি আগের বছরে, সেটা পরের বছর পুরো ইন্টারেস্ট সমেত, প্রিন্সিপাল সমেত ওটাকেই প্রিন্সিপাল আমরা ধরি। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল কত হবে? 1600। তাহলে 100/1600, এটা হচ্ছে তোমার মানে এটাকে আমরা রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, মানে এখানে 100 দিয়ে গুণ করতে হবে। 0 0 কাটো মানে হচ্ছে 1/16 ইন্টু 100। আচ্ছা, 1/16 এটা ফ্র্যাকশন হচ্ছে তোমার 6.25%।
6.25% ফ্র্যাকশন হচ্ছে 1/16। এটা আলাদা করে এখানে ক্যালকুলেশনের দরকার নেই। পার্সেন্টেজ ফ্র্যাকশন লিস্ট আমি যেটা পেইড ক্লাসে করিয়েছি এবং পার্সেন্টেজের যে একটা বেসিক ক্লাস আমি আপলোড করেছি ওখানেও আশা করি আছে। ও যদি ওই লিস্টটা ফলো করো তাহলেই এখানে বুঝতে পারবে যে 1/16 ফ্র্যাকশন পার্সেন্টেজ হচ্ছে 6.25% বা 6.25%। পরের অঙ্কে যাই বলে। আচ্ছা, ভ্যালু অফ cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি দিয়ে cos 179। এটা তো দেখেই বুঝেছি জিরো হবে অ্যান্সার। এবার জিরো কেন হবে দেখো, cos 1 আছে, cos 2 আছে, cos 3 আছে, এইভাবে যেতে 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 এক সময় cos 90 আসবে, আবার গিয়ে এক সময় cos 179 আসবে। এবার cos 90 মান কত? cos 90 মান অবশ্যই জিরো। এবার জিরো যখন পুরো সবার সাথে গুণ হচ্ছে তাহলে জিরো হবে অ্যান্সার। ব্যাস, পরের অঙ্কে যাই। আচ্ছা, এটা সিম্পলিফিকেশনের একটা অঙ্ক। কী করা যেতে পারে? আচ্ছা, এইখান থেকে কি পাবো? 4 + 2 - 16/4 মানে হচ্ছে 4 + 3, মানে এখান থেকে পাই আমরা 4 4 8, সরি এই 4 কাটবে মানে 5, এখান থেকে 5 পাবো। প্লাস এখান থেকে কত পাবো? 7 8 56 + 1 57, মানে এখান থেকে আমি 57 পাবো বাই 19, মানে এখান থেকে পাবো আমি 3, তাহলে এই পোর্শন থেকে আমি 3 পাবো। ইন্টু এখান থেকে কত পাবো? 5 আর 3 8 - 4 মানে হচ্ছে 4 4 প্লাস 17 মাইনাস 4 9 36 মানে হচ্ছে -19। আচ্ছা, 17 মাইনাস 36 মানে হচ্ছে 27 37 36 -19 পাবো আমি। তাহলে এখান থেকে আমি 5 + 3 ইন্টু -15 এটা পেলাম। 5 - 45 পাচ্ছি ইকুয়াল টু -40। ব্যাস, অঙ্ক শেষ। পরের অঙ্কে যাই। আচ্ছা, কি বলছে? x - y এর কিউব y - z এর কিউব প্লাস z - x কিউব ইকুয়াল টু কত? এটা তো সোজা। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। দেখো, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তবে if a plus b plus c equal to 0 then a cube plus b cube plus c cube equal to হবে 3abc। আচ্ছা, এবার এই জায়গায় আসি। কি আছে? a cube plus b cube plus c cube এর ভ্যালু বার করতে বলেছে। এখানে ধরে নাও a, এটা b, এটা c। এবার a plus b plus c যদি করি, a plus b plus c equal to কি হবে? x minus y plus y minus z plus z minus x, y y কাটো, z z কাটো, x x কাটো ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা বলতে পারি a plus b plus c ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু কত হবে? 3 ইন্টু abc, মানে 3 ইন্টু x মাইনাস y, মানে সেক্ষেত্রে হবে যে x মাইনাস y এর কিউব প্লাস y মাইনাস z এর কিউব প্লাস z মাইনাস x এর কিউব ইকুয়াল টু 3 ইন্টু x মাইনাস y, y মাইনাস z আর z মাইনাস x। তাহলে এই 1 নম্বরের অপশনটা অ্যান্সার হবে। চলো পরের অঙ্কে যাই। If the difference between a number and its 25% is 24, then the number is, আচ্ছা 25% এর ফ্র্যাকশন কত? 1/4। তার মানে যদি নাম্বারটা 4 হয়, তার 1 ভাগ এইটা, মানে 25% এর ভ্যালু কত? 1। এবার বলছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অ্যান্ড ইটস 25%, মানে 4 এর 25% কত হয়? 1 হয়। তাহলে 4 মাইনাস 1 এর ডিফারেন্সটাই বলছে কত? 24। তাহলে বলছে দেন দ্য নাম্বার ইজ, এবার নাম্বার কোনটাকে ধরলাম আমরা? 4টাকে ধরলাম। তাহলে 4 এর ভ্যালু কত? 24 ইন্টু 4 বাই 3, 3 8, 4 8 32। ব্যাস, অঙ্ক কমপ্লিট।
দেখো কি বলেছে, ইফ মিন ইজ 40 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 5 দেন সিভি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আচ্ছা, সিভি বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা কি? ডেভিয়েশন বাই মিন ইন্টু 100 ইকুয়াল টু আমরা কি বলতে পারি 5/40 ইন্টু 100। 5 দিয়ে কাটো 8, 12.5%, এটাই হবে তোমার অ্যান্সার। তো ব্যাস এই ভিডিওতে এই অবধি থাক, আবার পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আসছি। চলো টাটা।